গতকাল ছিল অভিনেতা এবং নৃত্যশিল্পী দিগন্ত দাস এবং সীমান্ত দাসের জন্মদিন, তাই থিয়েটার সার্কেলের পক্ষ থেকে কেক কেটে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। এটা ছিল থিয়েটার সার্কেলের একটা অংশ। এরপর সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের আয়োজনে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে তাদের দুই ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়। আসলে অনুষ্ঠান বলতে আমরা সবাই একসঙ্গে হয়েছিলাম। ওরা দু ভাই হচ্ছে আমাদের সবার খুব প্রিয়, ওরা খুবই ভালো পারফর্মার। তো যাই হোক, আমরা অনেক মজা করছিলাম কেক কাটার পর কেক নিয়ে। আর এটা আসলে আমাদের সবার প্ল্যানই ছিল, কারণ সবসময় তো রেস্টুরেন্ট বা শিল্পকলার মধ্যে কাটা হয়। তো এবার ইচ্ছে ছিল যে আমরা একটু বাইরে, মানে প্রকৃতির কাছাকাছি গিয়ে কেকটা কাটবো। আর যে গরম ছিল সেজন্য আর মানে রুমের মধ্যে করতে চাইনি, তাই আমরা বাইরে চলে গিয়েছিলাম। তো সবাই খুব আনন্দ করছে, চলেন দেখি। হ্যাঁ খাইতে তো হেড অফিসিয়াল, মনে করেন অফিসিয়াল প্রোগ্রাম। এই কেক টেকে খাইছে প্রমাণ আছে, আমরা খাই না, আমাদের প্রমাণ নেই। এই রমজান কেমন লাগছে বলো তো? দুঃখিত, আমি ওর কাছে সবসময় অনেক বিরক্ত করি। এই ডাক্তার সাহেবরা কেক খাওয়াইছো? তাকবীরের কেক খাওয়াইও। তোমার কথা সবার গালি দিতেছে, এটা আমাদের ভাষাই। এই সিমরান কেক খাইছো? আল্লাহ, ওর মুখের কথা সব উঠতেছে। এক পিস খাবো না 2 পিস? তুই আবার কেক বেচা শুরু করলি কবে থেকে? আমি খাইতেছি ভিডিও কল ভাবে বাড়াইছে। এই মিষ্টি আমরা খাওয়াই দিতেছে। আল্লাহ সাইড দেশে দেখাইতেছে মনির ভাই দেখেন। এই কোন মিছো? এটা শুধু এক ট্রিলা ঘুরে। তুই সব সময় গেলে আমার কথা সুন্দর মানুষকে কেক দিবি, তুই কেন তুই আমার কেক দিস? অগ কেক দিবি, ওরা কেক খাইছে যে চিহ্ন রাখবি কেকের, বুঝছো? আমি দিলে কত বদ্ধ শিয়াবে মিস করতে শিয়াব থাকলে এই কেক গুলি। এই শিয়াবরে ফোন দে, শিয়াবরে ফোন দে, 4টা খাইবো না। আসলে আমরা যখন সবাই একসঙ্গে হই শিল্পীরা, আমরা অনেক হাসাহাসি করি এবং অনেক আনন্দে মেতে উঠি। তো আজকে আমরা খুব বেশি মিস করছিলাম সাব্বির হোসেন জাকির, মাশফিক শিহাব এবং নাজমুল ইসলাম। তারা থাকলে হয়তো অনুষ্ঠানের কথা মুখ দিয়ে চলে আসে। তারা থাকলে হয়তো বা আজকের এই আয়োজনটা আরো বেশি উৎসবমুখী বা আনন্দমুখর হতো। যাই হোক, ওদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ওরা সামনের দিকে আরো ভালো কাজ করবে এবং ওদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। সবাই ওদের জন্য দোয়া করবে এবং ওদেরকে উইশ করবে। ভালো থাকবে সবাই।